আমি আজকে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির সম্পর্কে বলবো। আমার কাছে এই মন্দিরগুলো কোনো ধর্মীয় স্থান নয়, এক একটি দর্শনীয় স্থান বলে বেশি প্রাধান্য পায়। এই মন্দিরগুলোর পিছনের ইতিহাসগুলি আমাকে বেশি আকৃষ্ট করে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ মন্দির এই অন্নপূর্ণা মন্দির। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী। মন্দিরটির বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। এই অঞ্চলের প্রাচীন নাম চানক বলে এই মন্দিরটি চানক মন্দির নামে পরিচিত। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস ১৮৪৭-এ আত্মীয় স্বজন ও অসংখ্য দাসদাসীকে সঙ্গে নিয়ে কাশী যাত্রা করেছিলেন। রাতে নৌকোয় তিনি দেবীর স্বপ্নাদেশ পান। কাশী না গিয়ে গঙ্গার পূর্ব পাড়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেন। এরপরে রানী কাশীযাত্রা স্থগিত রেখে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ১৮৫৫ সালে। শোনা যায় কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায়, সেই থেকে মথুরামোহনের মনে ইচ্ছা ছিল অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করার। তার জীবদ্দশায় না হলেও সেই স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ঠিক ২০ বছর পরে ১৮৭৫-এর ১২ই এপ্রিল চানকে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। এর সব ব্যবস্থা চালু করেছিলেন তার পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। তৈরি হয়েছিল পঙ্খের কাজযুক্ত ৯টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির, বৃহৎ নাট মন্দির, ৬টি আটচালার শিব মন্দির, ২টি নহবতখানা, গঙ্গার ঘাট, ভোগের ঘর ইত্যাদি। এতে সেই যুগে খরচ হয়েছিল প্রায় ৩ লক্ষ টাকা। ৬টি শিব মন্দির যথাক্রমে কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। দক্ষিণেশ্বর মন্দিরের চেয়ে এই মন্দির উচ্চতা কিছুটা বেশি হলেও দৈর্ঘ্যে ও প্রস্থে কিন্তু কম। মন্দিরে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতুর তৈরি। দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি ও স্বর্ণালঙ্কার। দেবীর চালচিত্র ও সিংহাসন রূপোর তৈরি। প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। মন্দিরে প্রতিদিন অন্নভোগ হয়। দেবী অন্নপূর্ণার ভোগে প্রতিদিন মাছ থাকা আবশ্যিক। নাট মন্দিরের থামে গথিক স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। মন্দিরের আর্চে দেখা যায় সূক্ষ্ম অলঙ্করণ ও নকশা। কথিত আছে মন্দিরের প্রবেশপথের তোরণের ওপর যে সিংহটি রয়েছে সেটি সরিয়ে ফেলার জন্য একসময় ব্রিটিশ প্রশাসন মন্দিরের উপর নানা রকম চাপ সৃষ্টি করেছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে সেটি যথাস্থানে রয়ে গিয়েছিল। মন্দিরের কাছে চাঁদনি রীতির গঙ্গার ঘাট, যা রানী রাসমণি ঘাট নামেই পরিচিত। পথ নির্দেশ হলো অন্নপূর্ণায় মন্দিরে যেতে হলো শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে তালপুকুর নামতে হবে। আর ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে নামতে হবে ব্যারাকপুর। তারপর অটো, টোটো বা বাসে উঠে নামতে হবে তালপুকুর। সেখান থেকে রিকশায় যেতে হবে মন্দিরে। অটো বা টোটো বুক করেও মন্দিরের সামনে চলে যাওয়া যায়।